হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং। আর ঘুরি ঘুরি বকখালির কিন্তু এটা শেষ পর্ব। তো যারা এখনো পর্যন্ত পার্ট 1 অ্যান্ড পার্ট 2 তোমরা দেখোনি, তারা লাস্ট পার্টটা দেখার আগে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা পার্ট 1 এবং পার্ট 2টা দেখে নিতে পারো। First of all, good morning, and if you are new here, I am Arko Priya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am working at Wiki Tourism Private Limited. I am a vocal-over artist and I love to do adventures and sports. তো এর আগের পার্টটাতে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার এটা ফার্স্ট পার্টেই শেয়ার করা উচিত ছিল। আমি যেদিনকে বকখালির ট্রেন ধরি, আমি কিন্তু সেই দিনকে দুপুরবেলার ট্রেন ধরেছিলাম, মানে 2টো সামথিং এর ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরেছিলাম। কারণ সকালবেলা আমার ছিল এক্সাম, আমাদের কলেজে আমাদের ইন্টারনাল এক্সাম চলছিল, তো আমার সেদিনকে এক্সাম ছিল। আর তারপরে এক্সাম শেষ করে আমি দুপুরের ট্রেন ধরেছিলাম, তাই কিন্তু এইবার পৌঁছাতে আমার অতটা বিকেল হয়ে গেছিল। আর মোটামুটি বকখালিতে লাস্ট যে ট্রেনটা নামখানায় আর কি গিয়ে পৌঁছায়, সেটা ওই 12টা, 11:30 এরকম নাগাদ আছে। মানে 12টা, 12:30 অব্দিও কিন্তু হোটেল অনেক সময় রাত্রির বেলা খোলা থাকে, কারণ সেই সময়ও কিন্তু প্রচুর গেস্ট যারা ঘুরতে, মানে যারা হোটেল বুক করার জন্য আসে। এবং সেই হিসাবে সেইখান দিয়ে কোনো অসুবিধা কিন্তু সেখানে নেই। আগের দিয়ে হোটেলকে তোমরা জানিয়ে রাখলে হোটেল তো খোলা থাকবেই। ইভেন অনেক হোটেল কিন্তু এমনিও খোলা রাখে, কারণ তারাও জানে যে তাদের গেস্টরা অনেক সময় মিডনাইটের ট্রেনে আসে। গুড মর্নিং গাইস, আমরা এখন যাচ্ছি এক্সারসাইজ করতে, যোগা শুটের জন্য। তো আমরা এখন যোগা করবো, তোমাদেরকে দেখাবো কি করবো। হাউ ইজ দ্য জোশ? হাই হাই, দেখে তো মনে হচ্ছে পুরো লুয়ের থেকে লুয়েস। যাই হোক, আমার সবসময় হাই থাকে। জাস্ট ট্রাই করছি। অর্ক সার্কাসে খেলা দেখাবে, তাই যেমন কার্টুন ট্রাই করছে, আপনারা দেখুন। আমার কিন্তু কোনো প্র্যাকটিসই ছিল না সত্যি কথা বলতে, আর আমি ভাবতেই পারিনি যে আমি এখন আর কাটউইল ট্রাই করলে কাটউইল পারবো বলে। বাট আমি পেরে গেছি গাইজ। আর ট্রাই না করলে বুঝবো কি করে যে কি পারবো কি পারবো না। আর আমাকে এসব একটু জিমনাস্টিক করতে দেখে অয়নও বলছে আমার জিম যাওয়া হচ্ছে না, দাঁড়া তোকে নিয়ে একটু প্র্যাকটিস করব। তো ওরও এখানে হিরোপান্তি স্টার্ট হয়ে গেছে। আর আমাদের দুজনের যতক্ষণ থাকি একসাথে, গল্প কম আর মারপিট বেশি করি। গাইস, আমাদের হয়ে গেছে যোগা করা। মানে প্রত্যেকবার আসার পরে মনে হচ্ছে মুখ আলা করাতে এসেছি। দেখো মুখটা তিনটে শেড টোন কমে যাচ্ছে প্রত্যেকবার আসবো। বনু আর আমাদের ওজি ফটোগ্রাফার, হাই ওজি ফটোগ্রাফার, রিলস বা কিছু দেখতে ব্যস্ত। আর অয়ন যেহেতু আমার সাথে মারপিট করেছে, তাই পেনাল্টি চার্জ হিসাবে ও আমাদেরকে খাওয়াচ্ছে চিপস। আমরা এবার হোটেলে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হব, কারণ অনেকক্ষণ ধরে রোদের মধ্যে ছিলাম। তো আরে কি করছো মা এটা? মাই গড, আমরা ঘরে এসে দেখছি জামরুল, আঙুর, পেয়ারা আর আরো আছে এখানে অন্যান্য। তো মা কিন্তু এখানে অনেকগুলো ফল একসাথে কেটে রেখেছিল। সত্যি কথা বলতে এত গরমের মধ্যে বারবার শুট করার পরে কিন্তু এই ফলগুলো খেয়ে বেশ খানিকটা রিফ্রেশমেন্ট ফিলিং হচ্ছিল এবং বেশ ভালো লাগছিল শরীরটা ভেতর দিয়ে। আমরা চলে এসেছি এখন রাজস্থানের রেগিস। দেখো বালিতেই আছি, বাট এইখানে বালিটা এত চোখে এসে ঢুকছে, মানে তুমি চারদিক দিয়ে কিভাবে বালিটা পুরো উড়ে আসছে করছি মুখে, গালগুলো আমার পুরো ছিঁড়ে যাচ্ছে, মানে এত এসে হিট করছে চোখে। বাট কই না, তোমাদের জন্য আমার দায়িত্ব কন্টেন্ট বানানো, ভালো ভালো কন্টেন্ট তোমাদের গিফট দেওয়া, এটুকু তো আমি করতেই পারি আমার ভিউয়ার্সদের জন্য। সত্যি বলতে এই বালিটাই কিন্তু একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য এনাফ। মানে একবার দেখো বালিটা কি হারে ধেয়ে আসছে, এবং এগুলো কিন্তু সূচের মতো পুরো গায়ে ফুটছিল। আর এরপরে বাড়িতে এসে আমরা অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে এসেছিলাম, তো মানে হোটেলে গেছিলাম, তো ভীষণ জোর খিদে পেয়ে গেছিল। আর মা আমাদের জন্য বানিয়েছিল ম্যাগি, আর ম্যাগি খেয়ে আমরা একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম। 1 hour later.
ইন্ডিয়ান জার্সি পরে খেলা দেখতে আসিনি গাইস, খেতে এসেছি। তো দেখা যায় যে লাঞ্চে আমরা কি কি খাবো এখন, ঠিক আছে? ঘি, নিমক भी मिलेगा, নিমক भी मिलेगा, মাছ ভাজা, ফেভারিট ফিশ, ওয়ান অফ দি ফেভারিট ফিশ এটা আমার। এটা কি মাছ বলো তো? পমফ্লেট। ভাঙর মাছ খাবো এখন আমরা, ভাঙর মাছ। ভাঙর মাছটা কিন্তু আমার অয়ন, এই যে অয়ন অয়ন নাম রেখেছে এই মাছটার নাম হাঙর। তো আমরা এখন খাবো হাঙর মাছ। তো চলো খেয়ে নিই। কি সুন্দর দেখতে চুটকি কুটকি টমেটো, এগুলো গুড। এইটা এত সুন্দর একটা আংটি আমি পরে আছি, এটা কে দিয়েছে বলে মনে হচ্ছে তোমাদের? কে দিয়েছে? হাতে এরকম করে দেখা যায় আংটিটা পরে। ও আচ্ছা আচ্ছা, এই যে আংটিটা পরবে না, ঝাড়ছি তাও পড়ছে না। এত সুন্দর আংটিটা কে দিয়েছে? তো এই গরমে আমি খাওয়া দাওয়ার পরে আইসক্রিম কি মিস করতে পারি? না, একদমই না। 1 hour later. কি সর্বনাশ এইটা হলো, আমার সব চিকিৎ হয়ে গেল। সবাই মিলে কেক খেয়েছে, আমাকে একটা ছোট টুকরো দেয়নি, সারাদিন আমাকে দিয়ে কাজ করাচ্ছে। আমাকে কেউ ভালোবাসে না, কেউ চায় না আমাকে। 2000 years later. তো গাইস, খেয়ে দিয়ে এসে আমি প্রথমে ঘুমিয়ে, কারণ রেস্টের দরকার ছিল আমার অনেক। তো আমি রেস্ট নিয়েছিলাম। আর এই দেখো আমার দিদি। A few minutes later. সন্ধ্যে হয়ে গেছে, কোনো শুট ফুট আর না, সব শুট আজকের মতো শেষ। এবার আমরা একটু প্রকৃতিকে এনজয় করবো। বাট আসতেই দাদাই এখানে ছিল, হাতে মুড়ি ধরিয়ে দিয়েছে, ঝালমুড়ি। হ্যাঁ, আর যেহেতু হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি বৃষ্টি হয়তো আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে বলে দাদাকে বকা দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, মানে হোটেলে পাঠিয়ে দিয়েছি, কারণ দাদাইয়ের যেহেতু প্রেস মেকার আছে, তো দাদাইকে হোটেলে পাঠিয়ে দিয়েছি। বাট আমরা একটু এখানে হাওয়ার মধ্যে বসবো, বৃষ্টি নামলে আমরাও পালিয়ে যাবো, কিন্তু আপাতত প্রকৃতিকে এনজয় করব, এই হাওয়া এই সমুদ্রকে এনজয় করব। কারণ বাড়ি ফেরার পরে তো আবার সেই অফিস, আবার সেই একঘেয়ে লাইফ, আবার সেই জেকে সে কলেজ, এর জেকে সে জীবন শুরু, এর জেকে সে মানে মেয়েদের থেকে রিজেকশন পাওয়া শুরু। তাই তাই আজকের দিনটা আজকে ভালো করে এনজয় করে নিই। আর আমরা বিচে গিয়ে খেয়েছিলাম চিকেন লেগ পিস অ্যান্ড চিকেন উইংস, আর খুব ক্রিস্পি ক্রিস্পি খেতে ছিল, বেশ ভালো লাগছিল খেতে। তো এখন ফোটা ফোটা বৃষ্টি পড়ে ফেলেছে, আর বাবাও আমাদের সাথে চলে এসছে। বাবা হাই করে দাও। তো এবার যেহেতু বৃষ্টি পড়া শুরু হয়ে, তাই আমরা বাড়ি যাচ্ছি। চলো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 6:30, আর আজকে আমাদের ট্রেন ধরে বাড়ি যাওয়ার দিন। তো আজকে খারাপ লাগছে অনেক যে আজকেই চলে যেতে হবে, তো খারাপ লাগছে। চলো ফ্রেশ হয়ে তারপর আমি দেখা হবে। তো অবশেষে শেষবারের মতো একবার সমুদ্র দেখতে চলে গেছিলাম, আর সমুদ্রের কাছে গিয়ে দেখি এখানে প্রচুর লাল কাঁকড়া গিজগিজ করছে। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কারণ চোখের মেগাপিক্সেলে যেটা দেখা মানে সম্ভব, সেটা তো আর ক্যামেরার মেগাপিক্সেল দিয়ে কখনোই পসিবল না। তো তোমাদের তাও একটু ভাবলাম যে দেখাই, প্রচুর লাল কাঁকড়া, সব পুরো বীজটা ভর্তি হয়েছিল। আর শেষবারের মতো বীজটা দেখে আমরা আবার চলে এসেছিলাম। বাড়ি যাওয়ার টাইম। তো এখন আমরা সবাই যাবো বাড়ি। তো পুরো গোছানো, লাগেজ গোছানো, সবাই রেডি হওয়া ডান। আমরা রেডি হয়ে বসে রয়েছি। আমরা আনলিমিটেড মজা করার পরে আমরা বাড়ি যাচ্ছি, আজকে বাড়ি ফিরতে হচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, সব কিছু তারা শেষ আছে, তাই এই জার্নিটাও শেষ করতে হবে, ঘুরতে যাওয়াটাও শেষ করতে হবে। বাট ঠিক আছে, এই ঘোরাটা শেষ হচ্ছে, কিন্তু আনন্দের কোনো শেষ নেই। তাই আমরা আবার ঘুরতে যাচ্ছি। যে কোনো ছোট জায়গার থেকে ঘুরতে যাই না কেন, আমার বাড়ি যাওয়ার সময় মন খারাপ হয়ে যায়, মনটা একটু খারাপ খারাপ লাগছে। এই যে আমরা আস্তে আস্তে তো নামখানা স্টেশনে আমরা চলে এসেছি, আর নামখানা স্টেশনে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম ঘুগনি আর পাউরুটি। শেষবারের মতো
সুন্দরবনের বাঘ আর হরিণকে আমরা দেখে নিচ্ছি। আবার যখন আসবো তখন দেখতে পাবো। বাঘ মামা টাটা। বকখালি টাটা। আর আমি আবার আসবো, কারণ আমি বকখালি যতবার যাই জায়গাটা এতটাই নিরিবিলি, এতটাই সুন্দর, সমুদ্রে সেই রকম একটা কনজাস্টেড ক্রাউড নেই, আর লোকেদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো এখানকার দোকানে হোটেলে, তো আমার বারবার আসতে ইচ্ছা করে। আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। শিয়ালদায় বিভৎস গরম, বিভৎস ভিড়, আর আমার স্কিন টোনটা গাইস ইউগান্ডা থেকে আমি ফিরলাম সবে। আর বুঝি না কোথাও গেলে আমার স্কিন টোনটা এরম কেন হয়ে যায়, যেখানে আমার আরও ভালো লাগার দরকার, ফটো তোলার জন্য সুন্দর সুন্দর স্কিন টোন হওয়ার দরকার, পুরে পুরে ছাই হয়ে যায়, ভেঙে চুরে যায় আমার মনটা। যাই হোক, ইটস ওকে, আই ক্যান ম্যানেজ। ঘুরতে যাওয়ার জন্য কুচবি চলবে। তো এখন বাড়ি যাচ্ছি, বাবা আসছে, বনু দাদাই, সামনে মা রয়েছে। তো শিয়ালদা ট্রেনটা আমার চির পরিচিত স্টেশন, কারণ আমার কলেজটাও এখানেই। অয়ন, একটু দুঃখ লাগছে কি যে আমাদের জীবনটাই তো দুঃখে ভরা, তাও সেই দুঃখের একটু করে সুখের ঘড়ি দেখতে পেয়েছি আমার সাথে এসে, এটা কল লাগে। হ্যাঁ, দেখতে পেয়েছি অবশ্যই। আমার এই ট্রিপটা এসে আমার একটুখানি ভালো হয়েছে। আমার সাথে যেই থাকবে তাদের ভালো হবে, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে সবসময় থাকো, তোমাদের জীবনে ভালোই ভালো হবে। তো আজকের মতো সবাইকে টাটা।